जिसने उसका दरवाजा ना खोला। একটি অভিশপ্ত গ্রাম যেখানে ৭টা ১৫ বাজলেই আগমন ঘটে একটি ভয়ানক আত্মার, যাকে দেখা মাত্রই ১৩ দিনের মাথায় মানুষের মৃত্যু ঘটে। আর গ্রামের প্রতিটি ঘরে কেন রয়েছে দুটি করে দরজা, চলুন জানা যাক আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, মুভির শুরুতে একটি বুড়ো দাদুকে দেখানো হয়, যিনি বাসের থেকে নেমেই হন্তদন্ত হয়ে নিজের গ্রামের দিকে যাচ্ছিলেন। তার মুখের উপর স্পষ্ট ভয়ের ছাপ আমরা দেখতে পাই, কারণ ঘড়িতে ৭টা ১৫ হতে যাচ্ছিল। তিনি কোনো রকমে নিজের বাড়িতে গিয়ে পৌঁছান এবং বাড়ির মেন গেটকে বন্ধ করে একটি ছোট দরজা খুলে দেন, যার পর আমরা একটি আত্মার গর্জন শুনতে পাই। আত্মাটি তার বাড়িকে বাইপাস করে সামনের দিকে এগিয়ে যায়, কিন্তু একটি বাড়ির ছোট দরজা বন্ধ ছিল, কারণ সেই বাড়ির ছেলে বুলবুলা একটি মেয়ের সাথে গুলুগুলু করছিল। কিন্তু ঠিক তখনই তার মায়ের ফোন আসায় সে টাইমটিকে লক্ষ্য করে এবং দেখে ৭টা ১৫ অনেক আগেই বেজে গেছে। তাই সে তড়িহড়ি করে ছোট দরজাটিকে খুলতে যায়, কিন্তু অনেকটাই দেরি হয়ে গিয়েছিল, কারণ আত্মাটি দরজা ভেঙে তার বুকে একটি লাথি মারে। এর ঠিক পরের দিন ছেলেটিকে দেখানো হয়, যার পিঠের ওপর একটি বড় কুঁজ এসে গিয়েছিল এবং তার মৃত্যুর আগেই সবাই তার ১৩ দিনের শ্রাদ্ধ পালন করছিল। কিন্তু ঠিক তখনই তার বন্ধু কিলভিশ এবং সানি সেখানে আসে এবং তার গার্লফ্রেন্ডের ব্যাপারে জিজ্ঞাসা করে। তখন আমরা সেখানে সেই বুড়ো দাদুটিকেও বসে থাকতে দেখতে পাই, যিনি একটি বাচ্চার কাছে এই ঘটনাগুলির আসল কারণ বলতে শুরু করেন। যেখানে আমরা জানতে পারি আত্মাটির আসল নাম হলো কাকুদা। আত্মাটি প্রথমে ভালোই ছিল, কিন্তু দুটি এমন ঘটনা ঘটে যার পরেই সবকিছু বদলিয়ে যায়। পুরো ব্যাপারটি তারা না জানতে পারলেও কিছু জিনিস তারা জানতে পারে। যেমন প্রথমটি হলো একটি নাটা মানুষ গ্রামের দরজাগুলিকে তৈরি করত, কিন্তু তার বদলে সে টাকা এবং যোগ্য সম্মান কোনোদিনই পায়নি। তাই ছোট দরজাগুলিকে তৈরি করা হয় তাকে সম্মান দেওয়ার জন্য। দ্বিতীয়টি হলো গ্রামে একজন টিচার ছিল, যার কাছে কেউই পড়তে আসেনি এবং সেই দিনটি ছিল মঙ্গলবার ৭টা ১৫, যার পর থেকেই গ্রামের সকল জোয়ান ছেলেদেরকে মঙ্গলবার ৭টা ১৫ আগে ছোট দরজাটিকে খুলতে হয়, না হলে তাদের অবস্থাও বুলবুলার মতন হবে। কাঁধের ওপর কুঁজ জন্মিয়ে ১৩ দিনের মাথায় তার মৃত্যু ঘটবে। কিন্তু গ্রামের মহিলা এবং বাচ্চারা এই অভিশাপ থেকে সুরক্ষিত আছে। এরপর আমরা দেখি ১৩ দিনের মাথায় বুলবুলার মৃত্যু হয়। পরের সিনে ইন্দিরা নামে একটি মেয়েকে দেখানো হয়, যার বাড়িতে বিয়ের কথা চলছিল। ইন্দিরার বাবা ইংরেজি জানাপাত্র খুঁজছিলেন, তাই তিনি ইংরেজির একটি চ্যাপ্টার পাত্রকে পড়তে দেন এবং চ্যাপ্টারটি ঠিকঠাক পড়ায় পাত্রটি তার পছন্দ হয়ে যায়। কিন্তু আমরা জানতে পারি ইন্দিরা সানিকে ভালোবাসত। সানি রাথোড়ি গ্রামে একটি বিখ্যাত মিষ্টির দোকান চালাতো এবং তার বিখ্যাত মিষ্টির নাম ছিল ইন্দিরা। এরপর আমরা দেখি ইন্দিরা তার বাবাকে মিথ্যে কথা বলে যে সানি ইংরেজি বলতে পারে, যেটি শোনার পর তার বাবা খুশি হয়ে সানিকে বাড়িতে ডাকে। অপরদিকে ইন্দিরা সানিকে ইংরেজি চ্যাপ্টারটি মুখস্থ করতে বলে, কিন্তু তাদের দুর্ভাগ্য, কারণ তার বাবা চ্যাপ্টারটিকে চেঞ্জ করে দেন, যার ফলে সানি রিজেক্ট হয়ে যায়। একই সাথে আমরা জানতে পারি ইন্দিরার একটি বোন আছে, যার নাম হলো গোমতি। তাকে সবসময় একটি ঘরের মধ্যে বন্ধ করে রাখা হয়, যার ভেতর থেকে রাতের বেলায় ভয়ানক আওয়াজ শোনা যায়। এরপর আমরা দেখি রিজেকশনের পর সানি আর কিলভিশ একটি জায়গাতে বসে মদ খাচ্ছিল, কিন্তু ঠিক তখনই ইন্দিরা সেখানে আসে এবং সানিকে পালিয়ে বিয়ে করতে বলে। তখন সানি তার বাবার কথা চিন্তা করে, কারণ তারা ইন্দিরার ব্যাপারে কিছুই জানতো না, কিন্তু অনেকবার ফোর্স করাতে সানি শেষমেশ রাজি হয়ে যায়। এর ঠিক পরের দিনই তারা পুরুত মশাইয়ের কাছে যায়, কিন্তু একই সর্বনাশে কাণ্ড, কারণ পুরুত মশাই আগামীকাল মঙ্গলবার ৭টার সময় বিয়ের জন্য টাইম রাখেন, যেটি শোনার পর সানি মানা করে দেয়, কারণ তাকে সেদিন কাকুদা আসার আগে ছোট দরজাটিকে খুলতে হবে। কিন্তু ইন্দিরাই সবকিছুতে বিশ্বাস করতো না, তার মতে এটি একটি ছোঁয়াচে রোগ। যার পর সানির মাথায় একটি আইডিয়া আসে এবং সে তার বাবাকে দিয়ে দরজাটিকে খোলানোর সিদ্ধান্ত নেয়। কিন্তু বন্ধুরা, কথাই আছে অতি চালাকের গলায় দড়ি, কারণ সানির বিয়ে করতে বেরোনোর আগেই তার বাবা স্নান করতে চলে যায়। অপরদিকে বিয়ের লগ্নও পেরিয়ে যাচ্ছিল, তাই সে তড়িহড়ি করে মন্দিরে পৌঁছয় এবং বিয়ে শেষ হতেই বাড়ির দিকে ছুট দেয়। কিন্তু সানির পোড়া কপাল, কারণ তার মোটরসাইকেল বন্ধ পড়ে যায়। কিন্তু কোনো রকমে সে বাড়িতে গিয়ে পৌঁছয় এবং ছোট দরজাটিকে খোলার চেষ্টা করে, কিন্তু ঠিক তখনই দরজা নিজের থেকে ভেঙে যায় এবং কাকুদা এসে তার বুকে একটি লাথি মারে। এর পরের সিনে আমরা সানিকে দেখতে পাই, যার পিঠের ওপর সেই কুঁজ এসে গিয়েছিল, যার মানে হলো ১৩ দিনের মাথায় তার মৃত্যু অনিবার্য। কিন্তু ঠিক তখনই ইন্দিরা সেখানে আসে এবং সানির বাবা জানতে পারে ইন্দিরা তার বৌমা। ইন্দিরা বলে এটি একটি ছোঁয়াচে রোগ, যার চিকিৎসা করানো অত্যন্ত জরুরি। যার পর ডাক্তারও দেখে বলেন এটি একটি মাংসপিণ্ড মাত্র, যার সার্জারি করে বের করে দেওয়া হবে। যেটি শোনার পর তারা সকলেই খুশি হয়ে যায়, কিন্তু সার্জারির পরেও সে কুষ্টি আবার বেরোতে শুরু করে, যার ফলে তাদের সকলের আশা নিরাশায় পরিণত হয়। কিন্তু ঠিক তখনই একটি ওয়াচম্যান এসে ইন্দিরাকে একটি কার্ড দেয়, যেটি নিয়ে তারা তিনজনে গ্রামে ফেরে। এতক্ষণে গ্রামের লোকেদেরও বিশ্বাস হয়ে গিয়েছিল এটি কোনো রোগ নয় এবং ইন্দিরাও সেটি মেনে নেয়। এরপর আমাদের সামনে হসপিটালে সেই ওয়াচম্যানকে দেখানো হয়, যার নাম ছিল ভিক্টর। সে পেশায় একজন তান্ত্রিক ছিল। সে একটি পেন্টিং এর মাধ্যমে হসপিটালের ভূত
ভূতকে তাড়াচ্ছিল। কিন্তু ঠিক তখনই সানির ব্যাপারে সে জানতে পারে, যার পর সে তার ভিজিটিং কার্ড ইন্দিরার হাতে দেয় এবং তার মুখ দিয়ে আমরা স্ত্রী এবং ভেরিয়া মুভির রেফারেন্সও শুনতে পাই। পরের সিনে আমরা দেখি আর কোনো রাস্তা না দেখে ইন্দিরা ভিক্টরকে ফোন করে। অপরদিকে ভিক্টরও কাকুদার কেসকে নিয়ে অত্যন্ত এক্সাইটেড ছিল, তাই সে আর বেশি দেরি না করে রাথুরি গ্রামে গিয়ে পৌঁছয়। এরপর তারা চারজনে মিলে একটি ধান ক্ষেতের সামনে যায়, যার মাঝখানে একটি স্কেয়ার ক্রো রাখা ছিল। গ্রামবাসীদের কথা অনুযায়ী এর নিচেই কাকুদার বাস, তাই ভিক্টর আসল সত্যটি জানার জন্য পেন্টিং করতে শুরু করে। কিন্তু ঠিক তখনই মাঠের স্কেয়ার ক্রোটি তাদের উপর হামলা করে দেয়, কিন্তু কোনো রকমে তারা সেখান থেকে পালিয়ে নিজের জীবন বাঁচায়। এরপর আমরা দেখি ভিক্টরের পেন্টিং একটি শুকনো কুয়ো ছিল, যার উপরে দুটি পায়রা উঠছিল। গ্রামের মধ্যে শুকনো কুয়ো খুঁজতে গিয়ে তারা গুগু পেহেলবানের বাড়িতে এসে হাজির হয়, যেখানে খোদাই করার পর দুটি কঙ্কাল বেরোয়, যার মধ্যে একজনের মাথায় চোঙা টুপি ছিল। কিন্তু ঠিক তখনই সেখানে কাকুদা এসে হাজির হয় এবং আমরা তার আসল ভয়ানক রূপটিকে দেখতে পাই, কিন্তু তার হাইট অত্যন্ত শর্ট ছিল। কাকুদা কঙ্কালগুলিকে দেখে অত্যন্ত রেগে যায় এবং ভিক্টরের ওপর হামলা করে, যেটি দেখার পর তারা কঙ্কালগুলিকে আবার নিজের জায়গাতেই রেখে দেয়। কিন্তু কাকুদা ইন্দিরাকে দেখা মাত্রই সেখান থেকে চলে যায়। এখন সানির কাছে মাত্র 4 দিন বাকি ছিল, তাই ইন্দিরার বাবা তার সাথে দেখা করার জন্য আসেন এবং ইন্দিরাকে অন্য জায়গাতে বিয়ে করার জন্য বলতে বলেন। ইন্দিরার বাবার পছন্দ ছিল ভিক্টরকে, কারণ সে ইংরেজি ভালো বলতো, তাই সানি ইন্দিরার বাবার কথা মেনে নেয়। অপরদিকে ভিক্টর চোঙা টুপিটির ওপর গোয়েল সার্কাসের নাম দেখতে পায়, কিন্তু সেখানে সানি ইন্দিরার ভিক্টরকে যেতে বলে এবং নিজে আত্মহত্যা করার সিদ্ধান্ত নেয়। অপরদিকে গোয়েল সার্কাসে গেলে আমরা কাকুদার ব্যাপারে জানতে পারি। কাকুদার আসল নাম ছিল গুল্লাক, কারণ সে নিজের টুপির নিচে টাকা লোকাতো। আজ থেকে প্রায় 60 বছর আগে মিস্টার গোয়েল আর গুল্লাক এই গ্রামে আসে। গুল্লাকের কাছে একটি স্পেশাল পাওয়ার ছিল, কারণ সে উল্টো জন্মিয়েছিল। সে তার পা দিয়ে জারি পিঠে লাথি মারতো, তার সমস্ত ব্যথাই ঠিক হয়ে যেত। কিন্তু দিন আর সময় মঙ্গলবার 7:15 ফিক্স ছিল। একবার গ্রামের প্রধানের পিঠে ব্যথা হয়, যেটি গুগু পেহেলবান ঠিক করার চেষ্টা করে, কিন্তু তার চেষ্টা বিফল হয়। তখন গুল্লাক তার পা দিয়ে প্রধানকে ঠিক করে দেয়, যার পর গ্রামের মধ্যে তার পপুলারিটি বেড়ে যায়। গ্রামের লোকেরা তাকে আপন করে নেয় এবং সে সেখানেই থাকতে শুরু করে, যার পর সার্কাসটি সেখান থেকে চলে যায় এবং গুল্লাকের খবর আসাও বন্ধ হয়ে যায়। এরপর তারা যখন বাড়িতে আসে তখন সানি যে আত্মহত্যা করতে গিয়েছিল সেটি জানতে পারে, যার পর সানি ইন্দিরাকে তার বাড়ির থেকে চলে যেতে বলে। অপরদিকে গ্রামবাসী এবং সানির বাবা ভিক্টরকেও সেখান থেকে তাড়িয়ে দেয়, কারণ তারা সকলেই হার মেনে নিয়েছিল। এর পরের সিনে আমাদের সামনে ইন্দিরার বোন গোমতীকে দেখানো হয়, যে হুবহু ইন্দিরার মতনই দেখতে ছিল। ইন্দিরা তার সামনে গুল্লাকের কাহিনী বলে, কিন্তু হঠাৎই গোমতী বলে গুল্লাকের বাড়িকে গ্রামবাসীরাই পুড়িয়েছিল। এই বলেই সে চুপ করে যায় এবং আমরা বুঝতে পারি গোমতী হয়তো কাকুদের ব্যাপারে অনেক কিছুই জানে। অপরদিকে ভিক্টর গোমতীর ব্যাপারে জানতে পারে যে ছোটবেলার থেকেই তার ঘুমের মধ্যে চলা রোগ ছিল। রাতের বেলায় সে দরজা খুলে বেরিয়ে যেত, আজব আজব আওয়াজ সে শুনতে পেত, যার ফলে গ্রামবাসীরা তাকে বাজে মেয়ে ভাবতে শুরু করেছিল। তাই তাকে ঘরের মধ্যে বন্ধ করে রাখা হয়, যেটি শোনার পর ভিক্টর গোমতীর উপর ইমপ্রেস হয়ে যায়, কারণ গোমতী আত্মাদের আওয়াজ শুনতে পেত, যেই ব্যাপারটি ভিক্টরকে উৎসাহিত করছিল। তাই সে গোমতীর গায়ে একটি মাইককে লাগাতে বলে এবং একই সাথে রাতে ঘরের দরজাও খুলে দিতে বলে, যাতে গোমতী রাতে কোথায় যায় সেটি জানা যায়। এরপর আমরা দেখি ভিক্টর গোমতীকে দেখে অবাক হয়ে যায়, কারণ সে জানতো না তারা যমজ বোন। এরপর আমরা দেখি গোমতী সোজা সেই মাঠের মধ্যে যায় এবং তার পিছু পিছু ভিক্টর এবং ইন্দিরাও সেখানে আসে এবং তাদেরকে ফলো করে সানি এবং কিলবিশও সেখানে পৌঁছয়, যার পর সানি ইন্দিরার কাছে ক্ষমা চায়। অপরদিকে গোমতী বিজুকার সাথে কথা বলছিল, এক কথায় তার সাথে হাসি মজাক করছিল, যেটি দেখার পর তারা সকলে বিজুকার মধ্যে আগুন লাগিয়ে দেয়। কিন্তু ঠিক তখনই কাকুদা গোমতীকে নিজের বশে করে নেয়। তখন ভিক্টর গোয়েল সার্কাসের নাম বলে, যেটি শোনার পর কাকুদা থেমে যায় এবং আসল কাহিনীটি আমরা জানতে পারি। আসলে বন্ধুরা, গ্রামের মধ্যে গুল্লাকের সাথে শিবু নামে একটি বাচ্চা ছেলের বন্ধুত্ব হয়, যার মা বিধবা ছিল। অপরদিকে গুগু পেহেলবান গুল্লাকের ওপর হিংসা করত, কারণ গুল্লাকের জন্য তার ব্যবসা বন্ধ হতে চলেছিল। এরই মাঝে একদিন শিবুর মায়ের কোমরে ব্যথা হয়, তাই সে গুল্লাককে ঠিক করার জন্য বলে, কারণ সেদিন মঙ্গলবার 7:15 হতে যাচ্ছিল। কিন্তু গুল্লাক কোনো মহিলারই গা স্পর্শ করতো না, কারণ তার মতে এটি পাপ ছিল। কিন্তু শিবুর অনেকবার বলাতে সে রাজি হয়, যার পর সে তার মাকে ঠিক করার জন্য বাড়িতে যায়। কিন্তু ঠিক তখনই গুগু পেহেলবান গ্রামের লোকেদেরকে নিয়ে সেখানে হাজির হয় এবং গুল্লাককে ফাঁসিয়ে দেয়, যে তার সম্পর্ক শিবুর মার সঙ্গে আছে, কারণ সে যুগে বিধবা মহিলাদেরকে দেখা পর্যন্ত পাপ ছিল। যার পর গুল্লাককে প্রচন্ড মারা হয়। অপরদিকে গুগু পেহেলবান শিবু আর তার মাকে মেরে ফেলে, কারণ তারা আসল সত্যটি জানতো এবং তাদের দুজনেরই কঙ্কাল তারা পেয়েছিল, যেখানে শিবুর কঙ্কালে চোঙা টুপি ছিল, যেটি গুল্লাক তাকে দিয়েছিল। গুল্লাক গ্রামের প্রতিটি ঘরে গিয়ে দরজা পিটিয়ে সাহায্য চায়, কিন্তু কেউই তার জন্য দরজা খুলেনি। ফলে সে ক্ষেতের মধ্যে বিজুকার কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে, কারণ বাইরে প্রচন্ড ঠান্ডা ছিল। ফলে 13 ঘন্টা ঠান্ডায় থাকার ফলে নিরীহ গুল্লাক মারা যায় এবং তার লাশের ওপর আমরা মাছিকে দেখতে পাই, যার পর থেকেই গ্রামের মধ্যে অভিশাপ নামে। তাই গ্রামের লোকেরা ছোট দরজাটিকে তৈরি করে গুল্লাককে সম্মান দেওয়ার জন্য। প্রতি মঙ্গলবার 7:15-তে গ্রামের ছেলেদেরকে দরজাটিকে খুলতে হতো, কিন্তু গ্রামের মেয়েরা এই অভিশাপ থেকে মুক্ত ছিল এবং গুল্লাক গোমতীকে শিবুর মার রূপেই দেখত। এরপর ভিক্টর কাকুদাকে বলে অভিশাপটিকে শেষ করতে, কিন্তু কাকুদা
বলে এই অভিশাপ কোনোদিন শেষ হবে না এবং এই বলেই সে চলে যায়। ভিক্টর বুঝে যায় কাকুদার সমস্ত শক্তি তার পায়ে সঞ্চিত এবং সেটিকে কেটে দিতে পারলেই অভিশাপ শেষ হয়ে যাবে। তাই তারা সকলে মিলে একটি প্ল্যান তৈরি করে। মঙ্গলবার 7:15 সময় ভিক্টর হাতে একটি কাঁচি নিয়ে লুকিয়ে পড়ে এবং ইন্দিরাকে গুমতি বানিয়ে কাকুদাকে বিভ্রান্ত করতে বলে যাতে সে কাকুদার পার্টিকে কাটতে পারে। কিন্তু ঠিক তখনই সানি সেখানে চলে আসে, কারণ সে ভেবেছিল ইন্দিরা হয়তো বিপদে আছে। কাকুদা সানির ওপর হামলা করতেই যেত কি ইন্দিরা সেখানে চলে আসে। এই সুযোগে ভিক্টর কাকুদার পার্টিকে কেটে দেয় এবং কাকুদার আত্মা মুক্তি পেয়ে যায়। একই সাথে সানির পিঠের কুজু ঠিক হয়ে যায়। এরপর আমরা দেখি ভিক্টরকে ছাড়তে গুমতি আসে এবং তাদের মধ্যে একটি কানেকশন আমরা দেখতে পাই। গাড়িতে যাওয়ার সময় ভিক্টর তার ড্রয়িংটিকে ফেলে দেয়, যেটি উড়ে গিয়ে বিজুকার কাছে গিয়ে পড়ে এবং তার উপরে আমরা মাছি উঠতে দেখতে পাই। মুভির এন্ডিং এ আমরা সেই বুড়ো দাদুটিকে দেখতে পাই, যার উপরে মঙ্গলবার 7:15 সময় কাকুদা হামলা করে দেয়। যার মানে হলো কাকুদা ঠিকই বলেছিল যে এই অভিশাপ শেষ করা সম্ভব নয় এবং এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিন, কারণ চ্যানেলটিকে গ্রো করতে আপনাদের সাপোর্ট খুবই জরুরি। তো চলুন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টেক কেয়ার।